আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দ ইসকন। ইসকন কি সন্ত্রাসী গোষ্ঠী নাকি কোনো জঙ্গি গোষ্ঠী? ইসকন কি সাম্প্রদায়িক সংগঠন নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট? এ ধরনের বেশ কিছু শব্দ বা বেশ কিছু কথা কিন্তু আলোচনা হচ্ছে। আসলেই ইসকন কি তাই জানবো এই পর্বে। আমরা সরাসরি ইসকনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে চাই এবং দেখতে চাই আসলেই এটা কী ধরনের সংগঠন। ইসকন এর পূর্ণ রূপ হচ্ছে বা পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন, যাকে বাংলায় করলে দাঁড়ায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যা বৈষ্ণব মতবাদের একটি হিন্দু ধর্মীয় সংগঠন। তাদের ওয়েবসাইটে উল্লেখ আছে যে তারা আধ্যাত্মিক দর্শন প্রচার করে থাকে। প্রশ্ন হলো, এই ইসকন কবে প্রতিষ্ঠিত হয়? 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এটা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা হলেন অভয়চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। বিশ্বের অনেক দেশেই এই সংগঠনের শাখা আছে, তার মধ্যে বাংলাদেশও একটি। বাংলাদেশের যে শাখা, সেই শাখার কিন্তু একটি ওয়েবসাইটও আছে। আপনারা চাইলে সেই ওয়েবসাইটে গিয়ে তাদের কর্মকাণ্ড দেখে আসতে পারেন। ইসকনের দাবি এটি একটি অরাজনৈতিক ও শান্তিপ্রিয় ধর্মীয় সংগঠন। যদিও এই সংগঠনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, এমনকি ভারতের অনেক রাজনীতিবিদও কিন্তু এই সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। সম্প্রতি বাংলাদেশে এটা আলোচনা হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে, যাকে এরই মধ্যে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়েই কিন্তু একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ইসকন বলছে যে সেই ব্যক্তিকে তারা এরই মধ্যে সংগঠন থেকে বহিষ্কার করেছে। যদিও বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সূত্র থেকে জানা যায় বাংলাদেশে ইসকনের দুইটি গ্রুপ তাদের কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে কিন্তু একটি গ্রুপের নেতা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে বাংলাদেশে একটা সহিংস পরিস্থিতির তৈরি হয়েছে। ইসকন সম্পর্কে তাদের ওয়েবসাইটের সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বে।